ব্যাক টু আওয়ার চ্যানেল মোমো69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি এক জায়গায় যাব, সেটা আমি তোমাদের বলছি একটু পরে। তার আগে চলো ব্লগটা এখন শুরু করি। আর এখন দেখো দুপুরবেলা পুরো রোদ উঠে গেছে, আর আমি এখন রোদেতে এখানে এসে ভিডিও করছি। এই যে বাইরেটা প্রচুর রোদ। চলো আমি সেই জায়গায় যাওয়ার জন্য আগে ব্যাগটা গুছিয়ে ফেলি, তারপর আমি বলছি তোমাদের ব্যাগ গুছোতে গুছোতে যে আমি কোথায় যাব। চলো আগে ব্যাগটা গুছোই আমি। আর দেখো এখানে তো আমাদের দুটো ব্যাগ হয়েছিল, মানে একটা ব্যাগে মা কি সব খাবার দাবার নিয়েছিল, মানে খাবার বলতে গেলে ওই ফল টল পেঁপে ফেপে ওইসব। আর একটা ব্যাগে আমাদের এই যে ছিল মানে জামা কাপড়, যেটার আসল ব্যাগ। তো গাইস আমি রেডি হয়ে গেছি এখন, দেখো পুরো। আর এখন রেডি হয়ে আমি পুরো ঘেমে যাচ্ছি বলে এই যে স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে আছি, আমি পুরো ঘেমে যাচ্ছি, নইলে এই যে এখন হাওয়া খাচ্ছি আমি। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসবে তারপর যাব। চলো যাওয়া যাক। আর আমি তোমাদের পরে বলছি, এখনো বলছি আমি, পরেই বলছি আমি যে কোথায় যাব। আমি রেডি হয়ে গেছি। আমি এরকমই কিছু সাজি না কোথাও যাওয়ার সময়। এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাই তো আরোই কিছু সাজবো না। মানে তাও যাওয়ার সময় একটু মানে চুলটা ভালো করে বাঁধি, এটাই করি। এখন তো আমি তাও করবো না, এখন চুলটা এরকম করেই চলে যাচ্ছে, বেঁধে শুধু বেঁধেই চলে যাচ্ছে। তো চলো এখন গাড়ি আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যেতে যেতে রাস্তায়। এখানে তো তিনটে ব্যাগ বের করে আমরা বসেছিলাম, এখনো গাড়ি আসেনি, প্রচুর বোর হচ্ছে আমি, আমার ভালো লাগছে না। পরে তো গাড়ি আস্তে আস্তে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছিলো, সেই জন্যই আমি কিন্তু ভিডিও আর করতে পারিনি। আর আমরা বসে বসে অনেকটাই বোর হচ্ছিলাম, কারণ গাড়ি আসতে অনেক দেরি করে গেছিলো। ওই 8টার সময় করে গাড়ি এসেছিলো, আর সেই সময়ই আমরা যাচ্ছিলাম আর এটারই ব্লগ করছিলাম আমি। আর এখানে কিন্তু আমরা টোটোই করে যাচ্ছিলাম অবশ্যই। আর এই যে এখান দিয়ে রাস্তাটা কিন্তু খুব একটা বেশি নয়, মোটামুটি, তবে খুব একটা কমও নয়, মানে ওই যে বললাম না মোটামুটি। আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু 9টা বেজে গেছিলো। আমরা 8:30টার সময় করে বেরিয়েছিলাম। আর তারপরে রাস্তাতেও একটু মানে খাবার দাবার কিনছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছিলো। আর এখানে এসে তো আমি ফার্স্টে সব দিকটা দেখছিলাম, মানে ঘর দোরগুলো। আর হ্যাঁ, এবার বলি আমি কোথায় এসেছি। আমি এসেছিলাম আমার পিসির বাড়িতে, মানে আমার ছোট পিসির বাড়িতে। এখানে এসে তো আমার খুব ভালো লাগছিলো, কারণ এখানে এত বড় জায়গা ছিল, মানে অনেক বড় স্পেস ছিল এখানে। অ্যান্ড তোমরা কি জানো, আমি এখন এখানে বসেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আর এখানে আমার খুব ভালো লাগছিলো, আমি বাইরেটা দেখছিলাম, চারিদিকটা শান্ত, বেশ ভালো পরিবেশটা ছিল। আর আমার পিসির বাড়িতে লোকজনও কম, খুব একটা বেশি নয়, তাই আমার আরোই ভালো লাগছিল। আর এখানে এসে তো আমার মা মানে শুরু করে দিয়েছিল রান্না করতে, যেহেতু আমার দাদা আর বৌদি এখনও আসেনি, সেই জন্য আমার মা এখানে রুটি করছিল আমার ভাইয়ের জন্য। মানে তারা খাবার কিনে আনছিল, আর আমার মা এখানে রুটি করছিল আমার ভাইয়ের জন্য, কারণ তারা আসতে দেরি হয়ে যাবে তখন কি করবে, ওই জন্য রুটি করে নিয়েছে। আর রাত্রিবেলা খাবার সময় তো কোনোই ভিডিও ক্লিপ আমার তোলা হয়নি, কারণ আমি তখন সবার মাঝখানে বসে খাচ্ছি, আর আমার একটু লজ্জা লাগছিল সবার সামনে বসে খেতে খেতে ভিডিও করব, সেই জন্য আমি আর ভিডিও ক্লিপ তুলিনি। আর এই যে এখন আমি সকালবেলা উঠে পড়েছি, আর এটা হলো পরের দিনে, মানে রাত্রিবেলা আর কি ব্লগ কন্টিনিউ করব। আমি তো এসছি 9টার সময়, 9টা থেকে আমি কি ব্লগটা করব বলো। তারপর তো আমাদের একটু গল্প টল্প করতে করতে খেতে খেতে 10টা বেজে গেছিলো, তারপর আমি তো মানে শুয়ে পড়েছিলাম। আর এটা তার পরের দিনে। এই যে এই পুতুলটা আমার এত ভালো লেগেছে যে আমি আমার ভাইকে বলেছি যে চল আমি আর তুই একটা কিনবো ঘরে গিয়েই। আর এটা সত্যি আমি কিনবো, এই পুতুলটা আমার খুব কিউট লেগেছে, মানে কি সুন্দর দেখো। আর এই বুকের এখানে গান বাজে, কিন্তু আমি গান বাজালাম না, কারণ গান বাজালে কপিরাইট দিয়ে দেবে ভিডিওতে, সেই জন্য। আর এরকম সেম আরেকটা আছে, বাট এটা ছোট অনেকটা। আর এই যে এই পুতুলটাকে নিয়ে আমি এখন বসেছিলাম। আর জানো তো রাত্রিবেলা আমার কাছে পাশ বালিশ ছিল না, তাই আমি এই টেডিটাকে নিয়ে আর এর গায়ে পা তুলে হচ্ছিলাম। আজকের ভিডিওটা এতটাই, আবার পরের দিনে একটা নতুন ব্লগে দেখা হবে।